হ্যাঁ, কি খবর ফেসবুকের? মা প্রেমী, বাপ প্রেমী, স্বামী প্রেমী, বউ প্রেমী, লাং প্রেমী, বাতার প্রেমী, পরপ্রিয় প্রেমী, এই যে যত দিবস আছে সব ফেসবুকে দেখতে পাই না? তা এই যে দিবসগুলো আওয়ার পরে ফেসবুকে যখন দেখি, এই যে মা দিবস, এরপরে হচ্ছে বাবা দিবস, হ্যাঁ, এরপরে যতগুলো নাম কইছে এই দিবসগুলো তো আমরা মাঝে মাঝে পালন করি নাকি? তো এই যে দিবসগুলো পালন করি, এই দিবসগুলো পালন করে আসলে আমরা করি নাকি, রাখি নাকি, কি করতেছি? গতকালকার একটা ঘটনা পটুয়াখালীতে দেখলাম যে একজন মাকে তাকে এইভাবে, এই মুরগির খোপটা নেওয়ার উদ্দেশ্য হয়েছে যে একজন মাকে তাকে মুরগির খোপের ভিতরে তার সন্তানরা তার মাকে মুরগির খোপের ভিতরে রাখতেছে। তাও প্রমাণটা আসছে এই কারণে, যদি পানি না উঠতো তাইলে হয়তো এই ঘটনাটা প্রকাশ পাইতো না। সেটা হয়েছে যে মাকে যখন সেই কবুতরের খোপের ভিতর রাখে, আজকে 3 থেকে 4টা বছর মুরগির খোপের ভিতর রাখে, তো হঠাৎ করে পানি উঠছে, পানি ওঠার কারণে ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার কিছু বন্ধুদের মানে নজরে আসার পরে কিন্তু সেটা ভাইরাল হয়েছে। তাহলে এখন যেই কথাগুলো উল্লেখ করলাম, মা মা কি বাইজিদ বোস্তামের গল্প কি আমরা পড়ি না? বাইজিদ বোস্তামের গল্প কি এখন শিক্ষকরা পড়ায় না? যদি না পড়াইয়ে থাকে তাহলে শিক্ষকদের কাছে বিনীত অনুরোধ করব যে বাইজিদ বোস্তামের গল্পগুলো পড়ানো হোক। মা কে? মায়ের পায়ের নিচে সন্তানের ভেস আমরা সবাই জানি, কিন্তু সেই মাকে পারি আমরা এইভাবে খোপে রাখতে? তারা কেমন সন্তান? তারা সন্তান না কুসন্তান? এই কুসন্তান পৃথিবীতে মা নিয়ে আসছে 10 মাস 10 দিন, কেউ কম সময় বেশি সময় পেটে গর্ভধারণ করে, তারপর পৃথিবীতে নিয়ে আসে কি এই মা খোপে থাকবে আর তুমি দুনিয়ায় সুখে থাকবা, তুমি শান্তিতে থাকবা, আপনি শান্তিতে থাকবেন? এই আমাদের জগৎ, এই জগতে আমরা এখন বসবাস করতেছি, এই জেনারেশনে আমরা বসবাস করতেছি। আসলে খুবই খারাপ লাগে এই বাস্তব ঘটনাগুলো, এই চিত্রগুলো যখন দেখি। আজকে না এই খোপের ঘটনাটা দেখলাম, এছাড়াও অনেক ঘটনা আছে যেগুলো আমরা দেখি। মাকে সন্তান খুন করে, বাবাকে সন্তান খুন করে, মা সন্তানকে খুন করে, বাবা সন্তানকে খুন করে বা তাকে মেরে ফেলে। তাহলে এই যে জগৎটা আসছে, তাহলে এই জগৎকে আসলে সুস্থ জগৎ? এটা কি সুস্থ জেনারেশন করে? আজকে সুস্থ জেনারেশন করে না বিধায় কিন্তু আজকে মাকে তাকে কি করতে হয়, কবুতরের খোপে, তাকে আজকে মুরগির খোপে থাকতে হয়, যার কারণে এই মুরগির খোপে দৃশ্যটা আনা। আসলে মা যে কি জিনিস, এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম তাহলে কোনো সন্তান রাগ করে বা জোরেও কিন্তু মায়ের সাথে আমরা কথা বলতাম না। কারণ আমরা কিন্তু জানি হককে লালে দেয় না, একটা শব্দ আছে। সন্তানদের প্রতি যেমন মা বাবার পিতামাতা যেমন দায়িত্ব কর্তব্য আছে, সন্তানদেরও কিন্তু তেমন দায়িত্ব কর্তব্য আছে। সন্তানরা কিন্তু সেই দায়িত্ব কর্তব্য পালন করে না। যদি সেই সন্তানরা দায়িত্ব পালন করত, সেই কর্তব্য পালন করত, তাইলে কিন্তু আজকে পৃথিবীতে এত অশান্তি থাকতো না। আজকে অশান্তি ঘরে ঘরে, আজকে অশান্তি আপনার সমস্ত জায়গায়। যতগুলো জায়গা বললাম, ওই যে মা প্রেমী, আমরা শুধু ফেসবুকই, আমরা সোশ্যাল মিডিয়ায়, আমরা যখন একটা আসে, একটা দিবস আসে মা দিবস, তখন আমরা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করি, মানে মা দিবসের শুভেচ্ছা। কিন্তু দেখি কি, মা থাকে বৃদ্ধাশ্রমে। আমরা বাবা দিবসের শুভেচ্ছা দেই, কিন্তু বাবা থাকে কোথায়? বৃদ্ধাশ্রমে। তাই এই বাবা, এই মা, এই যে বৃদ্ধাশ্রমে থাকে, এইভাবে যে মুরগির খোপে থাকে, এই জন্য কিন্তু মা বাবা পৃথিবীতে আসে নাই। তা বন্ধুরা, যারা এই যে কটা দিবসের কথা বললাম, যে মা প্রেমী, বাবা প্রেমী, ওই বয়ফ্রেন্ড প্রেমী, গার্লফ্রেন্ড প্রেমী, পরকীয় প্রেমী, এই প্রেমী, ভাই এই প্রেমীর দরকার নাই। যদি রিয়েল মাকে ভালোবাসেন তাহলে এই দিবস ছাড়াও কিন্তু মাকে রিয়েল ভালোবাসা যায়। আজকে মার ভালোবাসা আমাদের, আমার মা আপনার মা, তাকে ভালোবাসেন, আপনারা রাখেন কোথায়? মুরগির খোপে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে আসতে পারেন তাহলে আমার সমাজ, আমার দেশ, আমি নিজে ভালো হব। সবাই ভালো থাকবেন।